আজ ঘুরতে ঘুরতে সফরনামায় মরু শহরের উৎসবে। রাজভূমি রাজস্থান। এই রাজ্যের পশ্চিম প্রান্তে বিছিয়ে রয়েছে থর মরুভূমি। রুক্ষ প্রকৃতিও যে কতটা রাজকীয় হতে পারে তা রাজস্থানের মরুভূমিতে না গেলে বোঝাই যাবে না। সোনালি বালির ঢেউ ওঠে রাজ্যের মরু শহরগুলোয়। সেই বালির গায়ে যখন সূর্যকিরণ ছড়িয়ে পড়ে তখন মনে হয় সোনার পাতে ঘেরা রয়েছে গোটা প্রান্তর। সেই মরু প্রকৃতির গা ছোঁয়া দুই মরু শহর জয়সলমীর ও বিকানির। এখানে লোকজনের জীবন রঙিন। উজ্জ্বল রঙের পোশাক থেকে সাজগোজ ঘিরে রেখেছে এখানকার মানুষকে। তারা নিজেরাও যেমন উজ্জ্বল থাকেন তেমনি পোষ্যদেরও রঙিন রাখতে পছন্দ করেন। আর সেই রঙের অনুভবে মন মাতিয়ে নিতে চলুন দুটো উৎসবের আঙিনায় একটু ঘুরে আসি। শীতের মরশুমে জয়সলমীর আর বিকানিতে মেতে ওঠে উৎসবের আনন্দে। আগেই বললাম রাজস্থানের উৎসব মানেই রঙের ঝলমলে পরিবেশ। এছাড়াও রয়েছে মন মাতানো লোক সংস্কৃতির উদযাপন। রাজস্থানের মেলা ও উৎসবের মধ্যে যে দুটো উৎসব বিশেষ উল্লেখের দাবি রাখে তার মধ্যে জয়সলমীরের মরু উৎসব তারই অন্যতম। আগামী 22 থেকে 24 ফেব্রুয়ারি এই 3 দিন জয়সলমীরের শহর আর থর মরুভূমির বালিয়াড়িতে বসবে এই উৎসবের আসর। সেই সময় দেশ বিদেশের পর্যটকদের ভিড় নামে জয়সলমীরে। বিদেশিরা ভারতীয় লোক সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে এই উৎসবে সামিল হন। উৎসবের সূচনা হয় শোভাযাত্রার মাধ্যমে। গাদিসর হ্রদ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেয় সুসজ্জিত উটের দল, লোকশিল্পী, ব্যান্ড পার্টি, নানা ধরনের সাজানো ট্যাবলো সবই দেখতে পাবেন এই শোভাযাত্রায়। দুর্গ পুরানো শহর ঘুরে সেই বিশাল শোভাযাত্রা এসে পৌঁছায় পুনম স্টেডিয়ামে। এটি মূল উৎসব প্রাঙ্গণ। এই স্টেডিয়ামের উৎসবের দিন সকালে ও সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা ধরনের প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সেই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আঞ্চলিক মহিলা ও পুরুষরা। লোক সংস্কৃতির ছোঁয়ায় বিভিন্ন যুগের টুকরো টুকরো চিত্র জীবন্ত হয়ে ওঠে এই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে। প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত গ্রামের মহিলাদের জীবনের প্রতিচ্ছবিও বলা চলে একে। এছাড়াও কিছু মজার খেলাও থাকে, যার মধ্যে টাগ অফ ওয়ার উল্লেখযোগ্য। আর আছে উটের দৌড়। সে এক দেখার মতো প্রতিযোগিতাই বটে। নিজের উটটিকে রাজকীয় বেশে সাজিয়ে তোলেন উটের মালিক। মাথায় মুকুট, পায়ে নুপুর, কোনো কিছুই বাদ যায় না সাজ থেকে। পিঠের হাওদাখানাও নতুন ভেলভেট আর কাঁচের মোড়কে উজ্জ্বল হয়ে ওঠে। উটের দৌড়ে হার জিত তো রয়েছে, কিন্তু সাজগোজের বহরও দেখার মতো। এরপর হলো ডেজার্ট ফ্যাশন শো। সেও এক দেখার মতো জিনিস। মরু শহরের সাজ কিন্তু একেবারেই ভিন্ন রকম। রাজস্থানী চুনরি প্রিন্টের শাড়ি, জয়পুরি কাজ করা শাড়ি, জড়ি ঝালর বসানো আঁচল, আয়না লাগানো পাট তো রয়েছে, সঙ্গে পাবেন নানা রকমের আদিবাসী গয়নার ঝলক। ঘোমটা টানা শাড়ি স্টাইল, কানের বালি, ঝুমকো ইত্যাদিও দেখার মতো। সঙ্গে হাতে চূড়া, কার করা রঙের চুড়ি, তো দেখনদারিও বাদ যায় না এই ফ্যাশন শো থেকে। এছাড়াও মিস্টার অ্যান্ড মিসেস ডেজার্ট, মহেন্দ্র মুসল প্রভৃতি প্রতিযোগিতা বেশ আকর্ষণ। উৎসব উপলক্ষে মেলাও বসে শহরে। সেখানে বিক্রি হয় রাজস্থানের দুর্দান্ত সব হস্তশিল্প সামগ্রী। লাগোয়া মরুগ্রামেও ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। খুড়ি, দামোদরা, কালই প্রভৃতি মরুগ্রাম থেকে রঙিন পোশাকে সজ্জিত মানুষজন ভিড় জমায় এই উৎসবের আসরে। উৎসব উপলক্ষে আলোয় সেজে ওঠে সোনার কেল্লা, হাভেলি, প্রাসাদ, মহল্লা। প্রতিদিন সন্ধ্যাবেলা নানা জায়গায় বসে পুতুল নাচের আসর। মরু উৎসবের শেষ দিনটা সব থেকে আকর্ষক। এদিন সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় থর মরুভূমির
শ্যাম বালিয়াড়িতে। বালির বুকে মঞ্চ বেঁধে অনুষ্ঠিত হয় অনবদ্য লোক সংস্কৃতির অনুষ্ঠান। সবশেষে আতশবাজির খেলা। চাঁদনি রাতে হিমশীতল মরুভূমির আকাশে ঝরে পড়ে রং বেরঙের আগুনের ফোয়ারা। মরু উৎসব দেখতে এসে এক যাত্রায় শহরটাও ঘুরে নিন। জয়সলমীরের দেখবেন বিখ্যাত দুর্গ সোনার কেল্লা, পাটোয়া হাভেলি, নাথমল হাভেলি, সেলিম সিং হাভেলি, ব্যাসছত্রী, গাদিসর হ্রদ, তাজিয়া টাওয়ার, লধুরবা জৈন মন্দির, খুরি বালিয়াড়ি, শ্যাম বালিয়াড়ি প্রভৃতি। এবার আসা যাক বিকানির বিখ্যাত উট উৎসবের কথায়। এবারের উৎসব হয়ে গেছে 13 থেকে 15 জানুয়ারি। উটকে কেন্দ্র করেই রাজস্থানের পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই উৎসব। অতীতে মরু অঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল উট। যুদ্ধ থেকে শুরু করে মালপত্র বহন সবেতেই এই প্রাণী ব্যবহৃত হতো। আজও মরু অঞ্চলে নানা কাজে উটকে ব্যবহার করা হয়। উট উৎসব চলে 3 দিন ধরে। বিকানির শহর ছাড়াও উৎসবের আসর বসে শহরের বাইরে মরুগ্রামে। বিকানি পৌঁছে রাজস্থান পর্যটনের ট্যুরিস্ট অফিসে গিয়ে জেনে নিন উৎসবের নির্ঘণ্ট। উৎসবের প্রথম দিন সকালে জুনাগড় দুর্গের সামনে থেকে শুরু হয় বিরাট শোভাযাত্রা। নানা সাজে সাজানো উট, রাজস্থানী লোকশিল্পীর দল, রাজ পরিবারের অশ্বারোহী বাহিনী, সুসজ্জিত পাইক, পেয়াদা, বরকন্দাজ, ব্যান্ড পার্টি। ঐতিহ্যময় পোশাকে সেজে স্থানীয় মানুষজন সুসজ্জিত ফ্রিটন গাড়িতে চেপে বিদেশি পর্যটকরাও ভিড় জমায় এই শোভাযাত্রায়। শহরের পথে পথে ঘুরে শোভাযাত্রা পৌঁছায় করণী সিং স্টেডিয়ামে। এখানেই অনুষ্ঠিত হয় উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন এখানেই সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হয় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আর দিনের বেলায় অনুষ্ঠিত হয় শ্রেষ্ঠ বিকানি সুন্দরী, শ্রেষ্ঠ মারোয়ার পুরুষ, উটের দৌড়, শ্রেষ্ঠ সাজানো উট, উটের নাচ, উট নিয়ে সেনা জওয়ানদের কসরত প্রভৃতি প্রতিযোগিতা। গ্রামে উৎসবের দিনটাও বেশ আকর্ষক। সেখানে গ্রাম্য খেলাধুলা ছাড়াও রাজস্থানী লোকসংস্কৃতির অনুষ্ঠানও হয়। উৎসবের সমাপ্তি হয় চোখ ধাঁধানো আতশবাজির রোশনাইয়ের মাধ্যমে। বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকা।